বিএনপির কাছে জনগণ ভালো কিছু পরিবর্তনের আশা করে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে বিএনপিপন্থী ডক্টরদের সংগঠন ড্যাবের জাতীয় কাউন্সিলে বক্তব্য দেওয়ার সময় তিনি মন্তব্য করেন। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পারস্পরিক হিংসার যে কালচার তৈরি করা হয়েছে তা এই জাতিকে ধ্বংস করেছে। আবির হোসেনের ক্যামেরায় জানাচ্ছেন কাউসার আহমেদ। বিগত বছরগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা খুব একটা লক্ষ্য করা যায়নি। সেদিক থেকে দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে যাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ধীরে ধীরে গণতন্ত্রের ভিত মজবুত করতে হবে। জানান, ড্যাবের এই নির্বাচন তারই প্রমাণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই। সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কাউন্সিল এবং নির্বাচন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। জানান, প্রতিটি ক্ষেত্রে সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভিতরেই প্র্যাকটিস করে না, তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? যারা এই কথাটি তোলেন, যারা এই কথাটি আলোচনা করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চর্চা নেই গণতন্ত্রে, আজকের এই দিনটি তাদের সামনে একটি প্রমাণ যে তাদের কথাটি, বক্তব্যটি সম্পূর্ণভাবে সঠিক নয়। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ওষুধ শিল্পে ভয়াবহ ক্রাইসিস চলছে। জানান, বর্তমান সরকারের কিছু নীতির কারণে ওষুধ শিল্প বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আজকে যেখানে আমাদের ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা পৃথিবীর সঙ্গে আপনার কম্পিট করছিল, বাইরে এক্সপোর্ট করছিল, এখন তারা বলছে যে আমাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল বলেন, শুধু ভোটের অধিকার নয়, চিকিৎসা থেকে শুরু করে মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি অত্যন্ত উল্লেখযোগ্য। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।